সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। উপজেলা পরিষদ নির্বাচনে ৪ ঘণ্টায় ১৭% ভোট পড়েছে বলছে নির্বাচন ইসি সচিব। এরপর জানিয়ে দিব রাজনগরে কেন্দ্রে ভোটার হাতে গোনা। দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম। তবে চা বাগান অধ্যুষিত এলাকায় কিছু ভোটার দেখা যায়। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। জানিয়ে দিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাকশাল কায়েমের পথে অনেক দূর এগিয়ে গেছে বর্তমান সরকার। একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক স্মরণ সভায় এসব অভিযোগ করেছেন তিনি। জানিয়ে দিব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ 2 জনের কারাদণ্ড। গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পৃথক 2টি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক শিক্ষকসহ 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ভোট দিতে গিয়ে মারা গেলেন মফিজ। সিলেটের কোম্পানিগঞ্জে ভোট দিতে গিয়ে মফিজ মিয়া নামের এক ভোটারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে মারা গিয়েছেন তিনি। আজ মঙ্গলবার 21শে মে দুপুর 1টার দিকে তেলিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা যান মফিজ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে উল্লাস করছে কারা। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুতে একদিকে যখন শোকের ছায়া ভাসছে বিশ্বের এক অংশ, অন্যদিকে উল্লাসে ফেটে পড়েছে আরেক অংশ। যেখানে ফিলিস্তিনি মুক্তিকামী জনগণ ইসরায়েল আমেরিকান বিরোধী রাইসির মৃত্যুতে অনেকটাই হতভম্ব, সেখানে খোদ ইরানে রীতিমতো আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতেছে ইরানিদের এক অংশ। জানাবো বিস্তারিত কারা রাইসির মৃত্যুতে উল্লাস করছে। সম্পূর্ণ ভিডিওটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন গত 4 ঘণ্টায় 17% ভোট পড়েছে ইসি সচিব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকে দুপুর 12টা পর্যন্ত 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব তথ্য জানিয়েছেন। 13,155 ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্রের ভোটের হার দুপুর 12টা পর্যন্ত 17%। আর বড় কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি। এর আগে সকাল 11টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এদিন সকাল 10টা পর্যন্ত ভোট শুরুর প্রথম 2 ঘণ্টায় বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অঞ্চলভেদে গড়ে 7% ভোট পড়েছে। তিনি আরও জানান, এই ধাপের 156 উপজেলায় সকাল 8টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলা ভোটের আগে এক আনসার সদস্য শারীরিকভাবে অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে 156 উপজেলায় 3 পদে 1,824 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে 3 পদে 22 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 2 উপজেলায় 3 পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন। রাজনগরে কেন্দ্রে ভোটার হাতে গোনা। দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে চা বাগান অধ্যুষিত এলাকায় কিছু ভোটার দেখা যায়। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। সরেজমিন ভোটকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। সকাল 8টা 45 মিনিটে কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় 1,811 জন ভোটারের মধ্যে মাত্র 6 জন ভোট দিয়েছে।
করেছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাসুদ রানা জানান, ভোটার উপস্থিতি কম রয়েছে, বেলা বাড়লে উপস্থিতি বাড়বে। সকাল 10টায় মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে কোনো ভোটার নেই। এ কেন্দ্রে ভোটার ৩,৩৭৭ জন। প্রিজাইডিং অফিসার HM ওমর ফারুক জানান, 2 ঘন্টায় 100টিরও কম ভোট পড়েছে। তুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি নেই। কেন্দ্রে প্রিজাইডিং মোহাম্মদ রুহেল উদ্দিন জানান, সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে 300টি। এই কেন্দ্রে মোট ভোটার 2,862 জন। রামপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় লাইনে মহিলা ভোটার আছে। প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাদেকুল আমিন ভূয়া জানান, এই কেন্দ্রে মোট ভোটার 3,488 জন। সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে 444টি। সুরিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ কেন্দ্রে 2,878 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে 305 জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বসন্ত মল্লিক এসব তথ্য জানান। বেলা 11:30টার দিকে ইটা চা বাগান কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে ভোটার উপস্থিতি নেই। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিপুণ চন্দ্র দাস বলেন, এই কেন্দ্রে মোট ভোটার 2,978 জন। এর মধ্যে ভোট পড়েছে মাত্র 600টি। নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার 3,400 জন। দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 708টি। এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ইমরান হাসান প্রথমে ছবি তুলে প্রতিবেদককে বাধা দেন। তিনি বলেন, কেন্দ্রের বাইরে গিয়ে ছবি তুলতে, পরে এখানকার দায়িত্বরত পুলিশ সদস্য এসে ছবি তুলতে দেন। একই চিত্র রাজনগর উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রের। তবে ভোটকেন্দ্রের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। কিছু ভোটার মনে করছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা ভোটার উপস্থিতি বাড়তে পারে। বাকশাল কায়েমের পথে অনেক দূর এগিয়েছে সরকার, বলছেন মির্জা ফখরুল। একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের 7তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে জাগপার একাংশ। মির্জা ফখরুল বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে, এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচনী নাটক দেখাচ্ছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত 15 বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতে জনগণের কোনো সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। এটা শুধুমাত্র আওয়ামী লীগের ডামি রায়। এই নির্বাচনে যে ভোটার উপস্থিতি হয়েছে, নির্বাচন কমিশন ইসি সেটিকে বাড়িয়ে অনেক গুণ দেখাবে, কিন্তু এটি করে কোনো লাভ হবে না। সরকার যে বাকশালী সেটি জনগণের কাছে প্রকাশিত হয়েছে। এ কারণে জনগণ এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে সকল প্রকার নির্বাচন বর্জন করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ 2 জনের কারাদণ্ড। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে পৃথক 2টি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক শিক্ষকসহ 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার 21শে মে সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটক করে তাদের কারাদণ্ড দেয় আদালত। তারা হলেন গোসিঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন খান, অন্যজন দুর্লভপুরের বাসিন্দা মোহাম্মদ ফজলু। নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো SM ইমাম রাজি টুলু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে আচরণবিধির অভিযোগে কামরুলকে 3 দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রে ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফজলুকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। রাইসির মৃত্যুতে ইরানে উল্লাস করছে কারা? রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রাজধানী তাবরিজে যাওয়ার পথে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন রাইসি। আমির আবদুল্লাহিয়ান এই ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় তেহরানে এক ব্যক্তি বলছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সুখবরটি আসুন উদযাপন করি। যদিও এ ধরনের উৎসব বন্ধ করতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্যরা। ইরানের বিভিন্ন স্থানে রাইসির মৃত্যুকে কেন্দ্র করে উৎসবের কারণ জানাতে গিয়ে সাংবাদিক এবং বিশ্লেষক জোনাথন ইরান ইন্টারন্যাশনালকে বলেন, একজন সংরক্ষণশীল নেতা ছিলেন রাইসি। এর পাশাপাশি কঠিন বিচার ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে তিনি নিজের আসন পাকাপোক্ত করেছিলেন। হাজারো বন্দীর প্রাণ গেছে তার হাতে, আর এ কারণেই তাকে
তেহরানের কসাই বলে ডাকা হয়। কুর্দি তরুণী মাহাসা আমিনি নিহতর ঘটনায় মনে করিয়ে দেন বেশ কয়েকজন নারীবাদী। এ কারণে তারা আজকের দিনটিকে বিশ্ব হেলিকপ্টার দিবস হিসেবে ঘোষণা করেছেন। এ সময় অনেকেই নাচতে দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানিদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এর মধ্যে লন্ডনে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও ইরান সরকারের রোষানলে পড়ে যারা দেশ ছেড়েছেন তারা উল্লাস করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, ইব্রাহিম রাইসি ইরানের একজন ধর্মীয় কট্টরপন্থী নেতা ছিলেন। ইরানের বাক স্বাধীনতা ধ্বংস করা এবং নারীদের জন্য কঠোর হিজাব আইন প্রয়োগ করার মতো পদক্ষেপ নেয়ার অভিযোগ ছিল রাইসির বিরুদ্ধে। এ কারণে এক পক্ষ ইরানে রাইসির মৃত্যুর পর শোক প্রকাশ করলেও আরেক পক্ষ ইরানে রাইসির মৃত্যুর পর উল্লাসে ফেটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এসব ইরানের বাসিন্দারা যারা রাইসির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।